এই নিষ্ঠুর পৃথিবীতে যাদের মা নেই, বাবা নেই, শুধু তারাই জানে কত কষ্ট। ছোটোবেলায় অনেক তাকিয়ে থাকতাম, অনেকেই কাঁদতো, অনেকের বাবা নেই, মা নেই। বড় হয়েও দেখছি অনেকে বাবার জন্য কান্দে, মায়ের জন্য কান্দে। বুঝতাম না তখন। আমার তো মা ছিল, আমার বাবাও ছিল পাশে। হঠাৎ করে একদিন আমার মা চলে যায় ওপরওয়ালার কাছে। ওনার খুব ভালো লাগছে আমার মারে, খুব অল্প বয়সে হঠাৎ করে সুস্থ মানুষ নিয়ে গেছে ওনার কাছে। 7 বছর পর একই মাসে আবার আমার বাবাকেও আল্লাহ নিয়ে গেছে, খুবই অল্প বয়সে। কখনোই ভাবি না এত তাড়াতাড়ি মা বাবাকে হারাবো, এত তাড়াতাড়ি এতিম হয়ে যাব। এখন মাঝে মধ্যে ভাবি, আগে যে দেখতাম অনেকে মার জন্য বাবার জন্য হাউমাউ করে কান্না করতো, কেন তারা কান্না করে? কলিজারা ফাইটটা যায়। মা নেই, বাবা নেই, এটা কাউকে বলে বোঝানোর মতন না। কেমন জানি অসহায় লাগে, অস্থির অস্থির লাগে। কিছু খাইতে মন চায় না, ঘুমাইতে মন চায় না, খুব অস্থির লাগে। এই যেন মনে হয় মা আমার কাছে আসতেছে, বাবা আমার কাছে আসতেছে, আমাকে ডাকতেছে, আয় কয়টা খাওয়াই দিই, কতদিন পেট ভরে খাস না, ঠিক মতো ঘুমাস না, আয় ঘুম পাড়িয়ে দিই। সারাক্ষণ কানের মধ্যে এগুলো বাজতে থাকে, কথা বলতে পারতেছি না আমি। কী করবো? বাঁচতে তো হবে। আমিও তো মা, আমারও তো সন্তান আছে। আমিও যদি চলে যাই তারাও তো এরকম এতিম হয়ে যাবে। আমি তো রান্না করে খেতে পারি, তারা তো রান্না করতে পারে না। এইটা ভেবে মন চায় কয়দিন বাঁচতে। অনেকেই বলেন, আপু আপনার কী হয়েছে, আপনি কেন কথা বলেন না, ভিডিও দেন না, আপনি কেন লাইনে আসেন না, লাইভ করেন না? আমি 1.5-2 মাসের মতো অসুস্থ, বাড়িতেও গেছিলাম হঠাৎ করে। আমি যখন বাড়িতে যাইতাম তখন আমার আব্বা আমার আগায় নিত লঞ্চ ঘাটে। রোজারিতে বাড়িতে গেছে আর আগায় নিছে কুরবানিতে। এবার বাড়িতে সময় আর আগায় নেয় নাই। অসুস্থ ছিলাম, অল্প কয়টা জামা কাপড় নিছি, এই জন্য আসে নাই। আসতে চাইছে, তাও রাস্তার মাঝে এসে দাঁড়াইছে। সিএনজি থেকে নামার সময় আমি আমার বাবারে দেখছি। অনেকদিন বাড়িতে ছিলাম, বন্যা হয়ে গেছে, বাড়ি থেকে আসতেও পারিনি। তখনও আমার আব্বা বারবার বলতো, তোরা জাগা, অনেকেই শহরে চলে যাচ্ছে, আমি একাই থাকি বাড়িতে। আমি আর আমার বোন বলছি, না আমরা যাবো না, আমরা সবাই একসাথে বাঁচবো, একসাথে মরবো। আমার আব্বার কাছে ছিলাম আমরা, খুব ভালোই ছিল, তেমন অসুস্থ ছিল না। স্বাভাবিক মানুষ এরকম একটু একটু অসুস্থ থাকে। আমার আব্বা ছিল স্ট্রোকের রোগী। সকালবেলাও ভালো ছিল। যেদিন আমার আব্বা চলে যাবে আমাকে সাইডা, এর আগের দিনও আমার আব্বা খুব ভালো ছিল। এর আগের দিন আমার হাজব্যান্ড বাড়ি থেকে আমাকে নিয়ে আসবে, তারপরের দিন বৃষ্টি হচ্ছে একটু একটু, আসবে না, তারপরের দিন আসবে। মানে মঙ্গলবারে গেছে, বৃহস্পতিবারে আমরা আসবো, বুধবারে আমার আব্বা চলে যায়। ওই দিন আমার আব্বা বারবার গাডার আগে যায়, এর আগের দিনও যায়, বারবার গাডারাক দিয়ে বসে থাকে। গাডারাক মানে গ্রামের বাড়িতে যারা গ্রামে থাকেন তারা গাডারাক চিনবেন। বাড়ির সামনের সাইড, ওইখানে কবরস্থান থাকে, কাছারি ঘর থাকে, নামাজ পড়ার স্থান থাকে। ওইখানে সবাই বাড়ির সব পুরুষরা গোসল করার জন্য গাটলা থাকে, অনেক সুন্দর, ওইটাকে গাডারাক বলে। বাড়ির অনেক সুন্দর একটা পরিবেশ থাকে। বারবার ওইখানে চলে যেত আমার বাবা। ওই দিন সকালবেলা সুন্দর মতো রুটি মুটি খাইলো, বারবার গিয়ে ওখানে বসে থাকে, বারবার বসে থাকে। হঠাৎ করে এসে বলতেছে, ওইখানে বসে বসে বলতেছে, আমার কাকি, আমার জেডি, আমার জ্যাডা ওগুলোকে বসে বসে বলতেছে, আমি পরের দিন চলে যাব, আমাকে নিয়ে আগায় দিয়ে আসবে, আমার বাবু করে পাতিলে করে নিয়ে, মানে নিয়ে আসবো। অনেক পানি তো বাড়ির চারপাশ দিয়ে, মেন রাস্তা আসতে একটু সমস্যা হয়। হঠাৎ করে ঘরে এসে বলতেছে, আমাকে ঘাম দিতেছে, অস্থির লাগতেছে, মা আমারে ধর। আমার বলতেছে, সোনি আমারে ধর, আমার আপুরে ডাকতেছে, শিল্পী তুই কোথায়, আমার কাছে মা, আমার ভালো লাগতেছে না। তখন আমার হাজব্যান্ড ঘুমাইছিল, ওনারা ডাক দিছি, উঠছে। আমার বাবা হঠাৎ করে বমি করা শুরু করছে, তখনই আমার আব্বারে স্ট্রোক করে ফেলছে। আমরা বুঝতে পারি নাই। 10-15 মিনিটের মধ্যে মানে এসব কিছু হয়ে গেছে। সঙ্গে সঙ্গে বাড়ির, মানে বাড়িতে তো ডাক্তার আছে আমাদের, বাড়ির কাটার আগেও ডাক্তার আছে একজন, আমার মামা তাড়াতাড়ি আসছে। উনি এসে মানে ওনার প্রেশার টেশার মাপছে, বলছে আপনারা এখনই চাঁদপুর নিয়ে যান। তাড়াতাড়ি আমার কাকা সিএনজি খবর দিল, আমার বাবারে নিয়ে গেছে। আমার বাবা তখন ঘর থেকে, এই যে ঘর থেকে বের হয় আর ঘরে আসে না, সবাই অবাক হয়ে যায়। সকালবেলা ভালো দেখলাম, এর আগের দিনও ভালো দেখছি, হঠাৎ করে কেউ মানতে পারে না। আমার মাও এইভাবে গেছে, কেউ মানতে পারে না। মানুষ চিরদিন বেঁচে থাকে না, একদিন সবাইকেই যেতে হবে, কিন্তু এভাবে হঠাৎ করে চলে গেলে কেউ মানতে পারে না, অনেক কষ্ট লাগে। অনেক মানুষ অনেক বয়স্ক হয়ে আছে, অনেক অসুস্থ, তাদেরকে দেখার মতো কেউ নেই, তাদেরকে অবহেলা করে, সবাই দোয়া করে তারা কেন চলে যাচ্ছে না, এই দুনিয়া থেকে কষ্ট পাইতেছে। তারা যদি চলে যায় মানুষ মানে অতটা আফসোস করে না, কিন্তু হঠাৎ করে যদি একটা সুস্থ মানুষ এভাবে চলে যায়, মানুষ যতটা আফসোস করে।
যাই হোক, সবাই আমার আব্বার লেগে দোয়া করবে, আমার আম্মার লেগে দোয়া করবেন, আল্লাহ যেন তা করে বেহেশত নসিব করে। আমি কথা বলতে পারতেছি না, আমি এমনিতেও অসুস্থ, আরও অসুস্থ হয়ে গেছি, টেনশন চিন্তা করতেছি, মানে কী করবো বুঝতে পারতেছি না। হঠাৎ করে আমি কখনো ভাবি না যে আমি এবার বাড়িতে গেলে আমার মানে এরকম অবস্থা হবে, আসার সময় আমি এরকম দেখবো, আমি এটা কখনো কল্পনা করি নাই। মানে কান্না করতে করতে চোখের পানিও শুকায় গেছে, হঠাৎ করে মনে উঠলেই মানে হাউমাউ করি, তখন আবার একটু মানে শান্ত হয়ে যায়, কী করব বুঝতে পারি না। যাই হোক, দোয়া করেন সবাই আমার লাগা। শুধু আমি অসুস্থ না, আমার মেয়ে, আমার ছেলে ওরাও অসুস্থ। দোয়া করবেন সবাই, আমাদের পরিবারের সবাই, আমার ভাই বোন ওরাও অসুস্থ, ওরাও তেমন সুস্থ না, কথা বলতে পারেন। আমার বোনও খুব অসুস্থ, সবাই দোয়া করেন। আর আমি আসবো সুন্দর করে, ভিডিও লাইভ সব কিছুই করবো, একটু সময় লাগবে আমার সুস্থ হতে। সবাই আপনারা আমার পাশে থাকেন প্লিজ, আমাকে একটু সাপোর্ট করেন। আমাকে মানে আমার নিজের কাছে নিজের অনেক অসহায় মনে হয়, খুব খারাপ লাগে। জানি না এই দিনগুলো কীভাবে পার হবে, কীভাবেই বা সময়গুলো যাবে। যাই হোক, সবাই ভালো থাকেন। অনেক কথা বলছি, জানি না কথা বলতে বলতে পারতেছি কিনা, বুঝতে পারতেছেন কিনা। যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করে দিন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। দোয়া করে নাম বলে আমরা যেন সুস্থ হয়ে যাই।